সবশেষে ভগবান শিবের সবথেকে ভয়ঙ্কর প্রচণ্ড মারাত্মক শক্তিশালী অস্ত্র পশুপত অস্ত্রের জ্ঞান লাভ করেছিলেন স্বয়ং মহাদেবের কাছ থেকে, যা ভগবান শিব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিনাশের জন্য ব্যবহার করে থাকেন। কিন্তু এই আশীর্বাদ লাভের পূর্বে অর্জুনকে পেরোতে হয়েছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। অর্জুন গভীর বনে নির্জন গুহায় গান্ডীব হাতে নিয়ে তপস্যা করছিলেন মহাদেবের উদ্দেশ্যে। তখন ভগবান শিব এক কিরাত শিকারী রূপে অর্জুনের সামনে আবির্ভূত হলেন। এক বিশাল দানব বনে হানা দিয়েছিল। অর্জুন ও কিরাত রূপী ভগবান শিব দুইজনই তার দিকে তীর নিক্ষেপ করলেন একসাথে। দানবটি মরে গেল, কিন্তু কে তাকে হত্যা করলো এই নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। অর্জুনের গান্ডীবের তীর মুখোমুখি হলো কিরাতের ধনুকের তীরের সঙ্গে। মাটি কাঁপতে লাগলো, আকাশ বিদ্যুতে ঝলমল করতে লাগলো। অর্জুন তার নিজের সমস্ত শক্তি দিয়ে শিবের সঙ্গে যুদ্ধ করলেন। তীর, তলোয়ার, গদা সবই ব্যর্থ হলো। অবশেষে অর্জুন বুঝলেন এ কোনো সাধারণ শিকারী নন। তিনি নতজানু হয়ে বললেন, প্রভু, আপনি ছাড়া এমন শক্তি কারও নেই, আমি আপনাকে প্রণাম জানাই। এরপর ভগবান শিব তার আসল রূপে ফিরে এলেন এবং স্নেহ ভরে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি সত্য ধর্মযোদ্ধা। তুমি কেবল শক্তিতে নয়, বিনয়ে, শ্রদ্ধায় এবং ধর্মেও শ্রেষ্ঠ। এই গান্ডীব হবে তোমার আত্মা, আর এই অস্ত্রেই তুমি পশুপদ অস্ত্র প্রয়োগ করবে। মনে রেখো, শক্তি তখনই পূর্ণ হয় যখন তা নিয়ন্ত্রিত থাকে ধর্মের বাঁধনে। সেই মুহূর্তেই গান্ডীব থেকে এক দেবীয় জ্যোতি বিচ্ছুরিত হলো, যেন শিবের আশীর্বাদ তার ভিতরে মিশে গেল।